জমজম কূপের ইতিহাস। জমজম কূপ মক্কার মসজিদুল হারামের অভ্যন্তরে অবস্থিত একটি কূপ বিশেষ। পবিত্রতা ও বৈশিষ্ট্যে জমজম কূপের পানি পৃথিবীর সকল পানির চেয়ে উত্তম। কাবাঘরের ফজিলতের সঙ্গে জমজম কূপের মাহাত্ম্য ওতপ্রোতভাবে জড়িত। কাবাঘরের ইতিহাস ও জমজম কূপ একের সঙ্গে অন্যটি গুরুত্বপূর্ণভাবে জড়িত। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের ইতিহাসের সঙ্গে জমজম কূপের ইতিহাসের বর্ণনা রয়েছে। আল্লাহ তাআলার হুকুমে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যখন শিশু ইসমাইল সহ বিবি হাজেরাকে মক্কায় রেখে আসেন, তার কিছুদিন পর জমজম কূপের আবির্ভাব হয়। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম দুধের শিশু ইসমাইল ও বিবি হাজেরাকে মাত্র এক মশক পানি এবং একটি থলেতে সামান্য কিছু খেজুর দিয়ে গেলেন। বিবি হাজেরা মক্কার নির্জন মরুভূমিতে কয়েকদিন পর্যন্ত ওই পানি ও খেজুর খেলেন এবং ইসমাইলকে বুকের দুধ পান করালেন। কিন্তু একসময় মশকের পানি ও খেজুর ফুরিয়ে এলো। তিনি তখন এক চরম অসহায়তার মাঝে নিমজ্জিত হলেন। তার শিশু সন্তানটিও ক্ষুধার তাড়নায় ছটফট করতে লাগল। বিবি হাজেরা তখন আদরের দুলালকে দুধ পানে সমর্থ হলেন না। এমত অবস্থায় তৃষ্ণাকাতর মা পানির খোঁজে সাফা ও মারোয়া পর্বতে দ্রুতবেগে দৌড়াতে লাগলেন। পরপর 7 বার দৌড়ানোর পরও কোনো পানি না পেয়ে মহান আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ তাআলা বিবি হাজেরার দোয়া কবুল করলেন। তখন পুত্রের কাছে গিয়ে দেখলেন আল্লাহর কুদরতে তার 2 পায়ের নিচে একটি পানির ফোয়ারা জেগে উঠেছে এবং তা ক্রমশ উতলে উঠছে ও প্রবাহিত হতে যাচ্ছে। বিবি হাজেরা তখন অত্যন্ত আনন্দিত হলেন এবং চারিদিকে পাড় বেঁধে পানি থামানোর চেষ্টা করলেন। তিনি পানিকে থামার নির্দেশ দিয়ে উচ্চস্বরে বলছিলেন, জমজম, অর্থাৎ থেমে যাও। বিবি হাজেরার উচ্চারিত সেই শব্দেই পৃথিবীর সবচেয়ে পবিত্র এ কূপের নাম হয়ে যায় জমজম। পরবর্তীতে বিভিন্ন গোত্র ও সম্প্রদায় মক্কায় মানব বসতি সূচনা করে। তারা জমজম কূপের নিয়ন্ত্রণ করত। ঠিক ওভাবেই জুভাম গোত্রের লোকেরা জমজম কূপের নিয়ন্ত্রণ লাভ করে। জুভাম গোত্রের লোকেরা বিবি হাজেরার সঙ্গে চুক্তি সাপেক্ষে জমজম কূপের পানি পান করত। কালক্রমে তারা মক্কা ঘরের পবিত্র মালামাল লুণ্ঠন ও চুরি করতে লাগলো। তারা নানা রকমের পাপাচারে লিপ্ত হলো। এর ফলে আল্লাহর হুকুমে একসময় জমজম কূপের পানি শুকিয়ে গেল। সংস্কারের অভাবে একসময় জমজম কূপের স্থান ভরাট হয়ে যায়। মানুষ এই কূপের বরকত ও কল্যাণ থেকে চিরতরে বঞ্চিত হতে থাকে। খ্রিস্টীয় 5ম শতাব্দীর সূচনাতে হজরত ইসমাইল আলাইসাল্লামের বংশধর এক দৃঢ়চেতা ও আত্মপ্রত্যয়ী পুরুষের নেতৃত্বে কাবাগৃহের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কুরাইশরা ফিরে পায়। তাদের চতুর্দশ পুরুষ খাজা আব্দুল মুত্তালিব জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা। তখন আব্দুল মুত্তালিব জমজম কূপের অনুসন্ধানে আগ্রহী ও উদ্যোগী হন এবং তার এক পুত্র জায়েদকে সঙ্গে নিয়ে তিনি সেই অনুসন্ধান অব্যাহত রাখেন। এক রাতে তিনি স্বপ্নে জমজম কূপের নিশানা খুঁজে পান এবং কূপটি দেখতে পান। স্বপ্নের চিহ্ন অনুযায়ী তিনি তার পুত্র হারেসকে সঙ্গে নিয়ে কূপ খনন কার্য শুরু করেন এবং বাস্তবেই জমজম কূপ আবিষ্কার করতে সক্ষম হন। তখন থেকে আবার মানুষ এই কূপের যত্ন নিতে শুরু করে। জমজম কূপ পৃথিবীর সবচেয়ে পবিত্রতম ও বরকতময় কূপ। নিঃসন্দেহে এর পানি পৃথিবীর সর্বোত্তম সুস্বাদু পানি। বিভিন্ন হাদিসে এই পানির কল্যাণের কথা উল্লেখ আছে। এক হাদিসে ইরশাদ হয়েছে, জমজমের পানি যে নিয়তে পান করা হয় তা পূরণ হয়ে থাকে। জমজমের অশেষ কল্যাণ ও বরকতের কথা অনেক হাদিসে রয়েছে। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমজমের পানি সম্পর্কে বলেছেন, পৃথিবীর সর্বোত্তম পানি হচ্ছে এই জমজমের পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পানি উত্তোলন করতেন এবং তা পান করতেন। জমজমের পানি শুধু তৃষ্ণাই নিবারণ করে না, এর মধ্যে ক্ষুধা নিবারণের যোগ্যতাও আছে। এই পানি মানুষের শরীরে স্বস্তি ফিরিয়ে আনে এবং হজমে সহায়তা করে। এছাড়া জমজমের পানির বাহ্যিক বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। এ পানি সম্পূর্ণ জীবাণুমুক্ত। জমজম কূপের আরও একটি অসাধারণ বৈশিষ্ট্য হচ্ছে, এ থেকে লাখ লাখ লিটার পানি উত্তোলন করলেও এ পানিতে কখনোই স্বল্পতা দেখা যায় না। জমজম কূপ মূলত মহান আল্লাহ তাআলার এক কুদরতের নিদর্শন। মক্কায় পবিত্র হজ ও উমরা করতে আসা লাখ লাখ মানুষ প্রতি বছর লাখ লাখ লিটার পানি পান করে ও বাড়ি নিয়ে যায়, কিন্তু কখনো এই পানির স্বল্পতা দেখা যায়নি। বস্তুত একথা দিবালোকের মতো সত্য যে জমজম কূপ মানুষের জন্য, বিশেষ করে হাজিদের জন্য আল্লাহর এক অপূর্ব নিয়ামত ও বরকতময় উপহার। বাদশাহ আব্দুল আজিজ বিন সৌদ জমজমের পূর্ব ও দক্ষিণে পানি পান করানোর জন্য 2টি স্থান নির্মাণ করেন। দক্ষিণ দিকে 6টি এবং পূর্ব দিকে 3টি ট্যাপ লাগানো হয়। বর্তমানে কাবাঘরের 21 মিটার দূরে অবস্থিত এই কূপটি থেকে 20 লক্ষাধিক ব্যারেল পানি উত্তোলিত হয়। এই কূপটি বর্তমানে আন্ডারগ্রাউন্ডে রয়েছে। এই কূপের পানি বন্টনের জন্য 1403 হিজরিতে সৌদি বাদশাহের এক রাজকীয় ফরমান অনুযায়ী হজ মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে ইউনিফাইড জামাজামা দফতর গঠিত হয়। এই দফতরে একজন প্রেসিডেন্ট
ও একজন ভাইস প্রেসিডেন্ট সহ মোট 11 জন সদস্য ও 5 শতাধিক শ্রমিক ও কর্মচারী নিয়োজিত আছেন। প্রিয় দর্শক, এই প্রতিবেদন সম্পর্কে আপনার মন্তব্য জানাতে কমেন্ট করুন এবং বিভিন্ন অবাক করা সংবাদের আপডেট জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।